আজকে আমরা অটোক্যাড দিয়ে ডাবল ডোর তৈরি করা শিখবো। প্রথমে লাইন নেবেন, এল লিখে এন্টার, আশা করি নিতে পারবেন। ফার্স্ট পয়েন্ট। এখন দিক উল্লেখ করতে হবে মাউস দিয়ে, আপনি কোন দিকে যাবেন, এই দিক না এই দিক। মাউস দিয়ে অবশ্যই অনেকে কি করে এইরকম ভাবে এইভাবে রেখে দেয়। আপনি কোনো দিক উল্লেখ করলেন না, এইভাবে রেখে দিলেন। মাউস দিয়ে অবশ্যই দিক উল্লেখ করবেন। আমরা 5 ফিটের আজকে ডাবল ডোর তৈরি করবো। কত ফিট? 5 ফিট। তো 5 ফিট নিয়ে নিবেন। ওকে। এখন জুম করবেন কিভাবে? মাউসের স্ক্রল বারটা ঘুরাবেন, স্ক্রল বারটা ঘুরালে জুম হবে। অনেকে মুভ করতে চায়, মুভ করতে কারো অনেকের প্রবলেম হচ্ছে। এই মুভটা করবেন কিভাবে? মাউসের স্ক্রল বারটা চাপ দিয়ে ধরে রাখবেন। কি করবেন? মাউসের স্ক্রল বারটা চাপ দিয়ে ধরে রাখবেন, রাখলে মুভ হবে। আশা করি পারবেন। এর লেখে এন্টার। আমাদের পার্টিশন কত ইঞ্চি? 5 ইঞ্চি। জুম করবেন, এদিকে 2, এদিকে 2। তাহলে কত নিলাম? 5 2 2। 2 হলো দুইবার। এদিকে 1, এদিকে 3। ওকে। একইভাবে যদি আমরা অপোজিট পাশে করে ফেলি, এটা আমাদের কি করতে হবে? মিরর করতে হবে। তাহলে অবজেক্ট সিলেক্ট করে এমআই লিখে এন্টার, মিরর করে ফেলবো। মিড পয়েন্ট ধরবেন, মিড পয়েন্ট জাস্ট ক্লিক। নো। এখন লাইন নেবেন, এল লিখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কত ফিটের লাইন নেব? 7 ফিট। একইভাবে যদি আমরা এই পয়েন্ট থেকে লাইন নেই, এটাও 7 ফিট নেব। এখন এই দুটাকে আমরা কপি করব। কপি করার শর্টকাট কি? সিপি লিখে এন্টার, কি লিখে এন্টার? সিপি লিখে এন্টার। যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরে কপি করবেন। এখন অনেকে কপি করতে পারবে না। কপি না করলে ওই জন্য আপনি এখান থেকে লাইন নেবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইন, অনেকগুলো অপশন আছে কাজ করার। 7 ফিট, এই দিক থেকেও 7 ফিট। এখন যদি আপনার তাও এটাও না করতে পারেন, আপনি মিরর করে দিবেন, সিলেক্ট করে মিরর, এমআই লেখে এটার, এটার মিড পয়েন্ট আসবেন। এখন অনেকে এই পজিশন, আমার যেরকম পজিশন আছে আপনার পজিশন নাও আসতে পারে। এফ এইট এরকম অ্যাঙ্গেল আসতে পারে। অনেকেই হতাশ হয়ে যান যে এরকম অ্যাঙ্গেল কেন। ভিডিওতে দেখলাম যে এরকম স্টেপ থাকে আর এখানে অ্যাঙ্গেল। এই আসলে এখান থেকে F8 অর্থ মোডটা অন করবেন। অর্থ মোড অন করলে অনেকে দেখবেন যে আপনার এটা নিচেও চলে আসতে পারে এরকম। নিচে চলে আসলে একটা মাউসের পজিশনটা ঘুরাবেন, মাউসটা একটু আপ ডাউন করবেন। আপ ডাউন করার পর আপনার যদি পজিশন চলে আসে আপনার যেখানে আপনি নিতে চাচ্ছেন এই দুইটা লাইন, পজিশন চলে আসলে মাউসের লেফটে ক্লিক করবেন, অবশ্যই নো করে দিবেন। এখন এখানে এস করে দিলে কি প্রবলেম সেটা নিয়ে আলোচনা করি। এমআই লেখে এটা। এখন এখানে যদি ক্লিক করে এস করি, দেখেন এই পাশের জিনিস এই পাশে চলে আসবে। তো আমরা এটা কি করবো? নো করে দেবো। এমআই লেখে এন্টার। এই পয়েন্ট থেকে জাস্ট ক্লিক। নো। এখন আমরা সার্কেল নিব। সার্কেলের শর্টকাট কি? সি লেখে এন্টার, কি লেখে এন্টার? সি লেখে এন্টার। এই পয়েন্ট ধরে এই পয়েন্ট আমরা পয়েন্ট টু পয়েন্ট মিড পয়েন্ট নেব। একইভাবে আপনি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করেন তাও হবে মিড পয়েন্ট। তারপর অপোজিট অংশ আমরা কি করব? ট্রিম করব। ইয়ার লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। জাস্ট ক্লিক। একইভাবে এটাও ক্লিক। এবার ক্লিক করে দিব। ক্লিক। জাস্ট ক্লিক। এই হলো ডাবল ডোর। এখন ডোরের যদি কিছু ডিজাইন করতে চান, যে আমি একটু ডিজাইন করব, তাহলে রেক্টাঙ্গেল নেবেন। তাহলে আর ইসি, এটা আপনি মেজারমেন্ট ছাড়াই নেন, জাস্ট সুন্দর বলবেন ওই জন্য। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে? জাস্ট চোখের আইডিয়া নিয়ে নিন। ওকে। এই একটা শেপ দিয়ে দিলাম। এই শেপটা দিলে একটু দেখতে ভালো লাগে, আপনি না দিলেও কোনো প্রবলেম নাই। সিপি লেখে এন্টার। একইভাবে এটা নিচের দিকে দিয়ে দিবেন। সিলেক্ট করবেন, এমআই লেখে এন্টার, মিরর করে দিব। এক পাশে করব, আরেক পাশে মিরর করে দিব, নো করে দিব। এই হলো ডাবল ডোর। এখন আমরা যদি 6 ফিটের ডাবল ডোর তৈরি করি, এখন মুভের যে বিষয়টা, এই মাউসের স্ক্রলবারটা চাপ দিলে এরকম হ্যান্ডের মতো একটা আইকন আসবে। তার মতো হ্যান্ড, এরকম হ্যান্ড দেখবেন যে হ্যান্ডের মতো একটা আইকন আছে। এই হ্যান্ডের চাপ দিয়ে আপনি মুভ করতে পারবেন, খুব সুন্দরভাবে মুভ করা যায় এবং পজিশন। ওকে। এখন যদি কথায় কথায় যে আমার 8 ফিটের একটা ডাবল ডোর হবে। 8 ফিট। আপনার প্রশ্ন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডাবল ডোরটা 5 ফিট অথবা 6 ফিটের ভিতরে করি। এখন অনেকে মনে করেন ডাবল ডোর দিবে 8 ফিট, একটু বড়ই দিবে। দিতেই পারে এরকম ক্লায়েন্ট। এখন 8 ফিটেরটা কিভাবে তৈরি করবে সেটা দেখাবো। এল লেখে এটা।
আপনি যদি এল লেখে ইন্টার না দিতে পারেন, এখানে লাইন আছে, যে লাইনে ক্লিক করবে, এখান থেকে 8 ফিট নিন, কত ফিট? এটা একেবারে যারা নতুন তাদের জন্য ভিডিওটা করে দেখাচ্ছি। এটা আপনি মিরর করে দিতে পারেন, এটা প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে দেখাবো। আবার লাইনে ক্লিক করবেন, এখানে লাইন পাবেন। এখানে যদি লাইন না পান, আপনি এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন, শো মেনু বার, এখানে ডট টুলবারে আন্ডার লাইন, একটা জায়গায় না একটা জায়গায় লাইন পাবেন। এই পয়েন্ট থেকে আমরা কত নিব? 5। দিক উল্লেখ করবেন, এদিকে 2, এদিকে 2, 1, 3। এখন যারা মিরর করতে পারবে না, মিরর তো অলরেডি আমি দেখাইছি সুন্দরভাবে, তাদের জন্য সমাধান কি? এদিকে আবার লাইন নেই, এদিকে 5, এদিকে 2, মাউস দিয়ে দিক উল্লেখ করবেন। অনেকে এইরকম প্রবলেম দেখছে যারা নতুন অবস্থায় কাজ দেখে, এদিকে 2, এদিকে 2, দিক উল্লেখ না করে এদিকে 1, তিনটা একসাথে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এরকম তিনটা একসাথে দিছে, তো এটা করা যাবে না। অবশ্যই কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাবে। আমি যদি কন্ট্রোল জেড দিই ব্যাগে যাবে, এদিকে 2, দিক উল্লেখ করবেন মাউস দিয়ে। আবার মনে করেন আপনার পজিশন আছেন এখানে, অনেক ধরনের প্রবলেম হয়, অনেক বছর ধরে অটোক্যাড করাই তো, যেগুলো প্রবলেম হয় এগুলো নিয়ে আলোচনা করি। অনেকে কি করে যে এখানে পজিশন পজিশন না খুঁজে ও সরাসরি কি করতেছে, এখানে নিয়ে আসতেছে। পয়েন্ট কোন জায়গায় আনতেছে, আর নিচে আসে না, কার্সর পয়েন্টের নিচে আসে না। এরকম প্রবলেম পাইছি, এরকম প্রবলেম বেশিও হয় যারা নতুন, একেবারে নতুন তাদের জন্য। আপনার পজিশন আছে এখানে, আপনি এখান থেকে এই দিকে সামনের দিকে কার্সর বার নিয়ে আসে, এই থেকে নিচে আসার চেষ্টা করতেছেন ডাউনে। এটা কি ডাউন হবে? কখনোই ডাউন হবে না। তো আপনার পয়েন্ট যেখানে থাকবে সেই পয়েন্টটাই সিলেক্ট করতে হবে। এদিকে 2, এদিকে 1, এদিকে 3, লাইন নেব। এই যে লাইনে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে 7 ফিট। আমরা যদি আবার লাইন নেই, এই পয়েন্ট থেকে লাইন, লাইন নিতে পারবো 7 ফিট। এখন এখান থেকে যদি আবার লাইন নেই 7 ফিট, এখন এখানে মেজারমেন্ট কত ইঞ্চি আছে, মেজারমেন্ট একটু চেক দেবো। ডাইমেনশনে ক্লিক, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মাত্র 1 ইঞ্চি। এখন অনেক প্রশ্ন করতে পারে যে আপনি তো এখানে ডাইমেনশন দেখানো যাচ্ছে, কত সুন্দর ডাইমেনশন দেখা যাচ্ছে, আমার তো ডাইমেনশন নাই। তাদের জন্য অপশন আছে, এখান থেকে ডিএলআই লেখে এন্টার, কি লেখে এন্টার? ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে অনেক। আপনি ডিআইএল, ডিআইএম দেন, কি দিবেন? ডিআইএম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাও দেখতে পারবেন। এখন ডিআইএ, কি দিবেন? ডিআইএ, ডিআইএ লেখে ইন্টার, অথবা এখান থেকে দেখবেন যে ডাইমেনশনে কতগুলা দেওয়া আছে, এখান থেকে ডিআইএম যেখানে দেওয়াই আছে, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট দেওয়া আছে ডিআইএম, ঠিক আছে? তো আমি এখান থেকে যদি ডিআইএম এএলআই যেটা নেই, এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখান থেকেও দেখা যাবে, হ্যাঁ? আপনি এই সংক্ষেপের নামগুলো দেখেন, আপনি যদি আপনি যে ভাষণ ইউজ করেন, আপনি ডি, ডি দিয়ে যদি এখানে যদি আপনি এখানে দেন ডিআইএম এলআইএন, আপনি যে কোনো ভাষণে কাজ করতে পারবেন, ডাইমেনশন দেখতে পারবেন। ডিআইএম, এটা দিয়েও কাজ কাজ করতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের দেখবেন যে আরো এখান থেকে ডিআই দিবেন, এখান থেকে ডিআইএম এলআইএন, তারপর ডিআই, ঠিক আছে? ডিভাইডেড লাগবে না, যেখান থেকে ডিআইএমএসটিওয়াই এগুলা লিখলেও হবে, ডিআইএমএএলআই, এগুলো যদি আপনি শর্টকাটে লেখেন, তবে চেষ্টা করবেন। আমি দুটা অপশন দেখাচ্ছি, একটা হলো ডিআইএম দিয়ে, আর একটা কোনটা ডিএলআই দিয়ে। এখন এই দুটার ভিতরে যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করবে। এখন যেহেতু মেজারমেন্ট 1 ইঞ্চি আছে, আমরা কি এটা অফসেট নিতে পারি না? আমরা তো এটা লাইন দিয়েই করলাম। যদি কেউ লাইন দিয়ে পারেন, না পারেন, তাহলে অফসেট নেবেন, ও লেখে ইন্টার, অন লেখে অনটা কেন, আমাদের মেজারমেন্টটা কিন্তু 1 ইঞ্চি। এখন সার্কেল নেব, সি লেখে ইন্টার। অনেকে মিড পয়েন্ট পায় না, এই যে এই পয়েন্ট থেকে আপার পয়েন্ট, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে অনেকে মিড পয়েন্ট কোথায় খুঁজে, এখানে খুঁজে, এখান থেকে মিড পয়েন্ট খুঁজে। এটা চোখের আইডিয়া, দেখবেন যে মিড পয়েন্ট কোথায়। আর মিড পয়েন্ট যদি আমি এই কর্নারে খুঁজি, এটা কি অটোক্যাড এআই সিস্টেম যে আপনাকে বলে দিবে যে এখানে মিড আছে? অবশ্যই মিডে যাইতে হবে, এখানে মিডে দেখাই যায় যে মিড কোনটা, এই যে মিড পয়েন্ট শো করছে। আবার যদি এখানে মিড পয়েন্ট খুঁজি, শো করবে না। তো মিডে মিডে যাবেন, মিড পয়েন্ট আসবে। ওকে, আবার সার্কেল নেবেন, সি লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট ক্লিক। এখন আমরা ট্রিম করব, সিআর লেখে ডাবল ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ট্রিম করে দিবে। ওকে, দেখেন এটা ডাবল ডোর হয়ে গেছে।
এখন এই ডোর গুলোকে আমরা, দেখেন এই ডোর গুলোকে আমরা যদি কপি করতে চাই, অনেকে কপি করার প্রয়োজন পড়ে, একাধিক কপি করা। কপি করা আমরা কয়েকটা অপশনে দেখাবো। সিপি লেখে এন্টার, সর্বপ্রথম কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার, এখানে একটা ক্লিক করলে কপি হলো। আপনি যদি এখান থেকে কপি সিও দেন, সিপির জায়গায় কি দিবেন? সিও। কি দিবেন? সিও। আপনি সিপি দিলেও কপি হবে, সিও দিলেও কপি হবে। সিলেক্ট করে আপনি যদি এই ডট ইয়েতে মডিফাই টুলবারে যান, মডিফাই থেকে কপি, এখানে দেখবেন কি আছে? কপি। কপি করতে পারবেন। আপনি আবার যদি সিলেক্ট করেন, এখান থেকে কপিতে ক্লিক করেন, এখান থেকেও কপি করতে পারবেন। অনেকভাবে কপি করা যায়। এই টুল গুলো আলাদা আলাদা অবজেক্ট, এটা আলাদা আলাদা অবজেক্ট, আমাদের এটা একটা অবজেক্টে রূপান্তর করতে হবে। জাস্ট সিলেক্ট করবেন। এখন সিলেক্টের অনেকে প্রবলেম হয় যে সিলেক্ট করতে পারেন না। সিলেক্ট করতে পারেন না, তারা কি করবেন? এখান থেকে দেখেন সিলেক্টটা কয়েকভাবে করা যায়। এখানে একটা মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে ক্লিক করবেন, এদিকে একটা ক্লিক করবেন, সিলেক্ট হবে। এখন এইভাবে যদি সিলেক্ট না করতে পারেন, এইভাবে ড্রাগ করবেন, ড্রাগ করেও সিলেক্ট করা যায়। তাও যদি না করতে পারেন, এখানে কিছু সিলেক্ট করবেন, এখান থেকে ক্লিক সিলেক্ট করবেন। একইভাবে দেখেন উপর থেকে যদি আমরা সিলেক্ট করি, একইভাবে যদি এখান থেকে সিলেক্ট করি, তাও হচ্ছে। তো আপনি যদি এইভাবে ভেঙে ভেঙে সিলেক্ট করেন, এই যে এখানে কিছু ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখন এইভাবে। এখন যারা একেবারেই সিলেক্ট করতে পারবেন না, তারা কি করবেন? এই যে এইভাবে একটা একটা করে দেখবেন, যে একটা একটা করে এইভাবে একটা একটা করে ক্লিক করবেন। যাদের বেশি সিলেক্ট সমস্যা হবে, এভাবে একটা একটা করে সবগুলো সিলেক্ট করবেন। আর সিলেক্ট করার পর বি লেখে এন্টার। বি লেখার পর এটা বিটা কি? বিটা হলো ব্লক। এখানে লেখা আছে, এখানে নাম দিতে বলতেছে। এখানে যেহেতু ডাবল ডোর, আমরা নাম দেবো ডাবল ডোর। ওকে দেব। এখন এটা অবজেক্ট ব্লক হয়ে গেছে। এখন এই দেখেন একটা ক্লিক করলেই আমি সহজে ডিলিট করতে পারতেছি। এখন কোনো কারণে এটা আমার কালার পরিবর্তন করার প্রয়োজন। আমরা এখান থেকে দেখেন ক্লিক করে কালারটা জাস্ট ক্লিক, দেখেন কোনো পরিবর্তন হয়েছে কালার? কোনো পরিবর্তন কিন্তু হয় নাই কালার। এটা অলরেডি ব্লক করা আছে। ব্লক ফাইল আনব্লক করে কালারটা পরিবর্তন করতে হয়। আনব্লক ছাড়াও করা যায়, দুটো অপশন অপশনই দেখা যাচ্ছে। এখান থেকে কপি। এখন আমরা যদি একটা সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্স লেখে এন্টার, কি লেখে এন্টার? এক্সপ্লোর, মানে ভেঙে ফেললেন, এক্স লেখে এন্টার। সিলেক্ট করে এখন যদি কালার পরিবর্তন করেন কোনো কারণে, দেখেন তো কালার পরিবর্তন হচ্ছে না, এটা একটু এক্সপ্লোর করে কালার পরিবর্তন। আমি এক্স লেখে এন্টার দিতেই পারবো। কপি করলাম। এখন কেউ যদি এক্স লেখে এন্টার না দিতে পারেন, তাহলে কি করবেন? এখান থেকে সিলেক্ট করে এক্সপ্লোর লিখবেন। এক্সপ্লোর, PLODE, এক্সপ্লোর লিখলেও হবে। এখান থেকে আলাদা আলাদা হয়ে গেছে। আরেকটা অপশনে করা যায়, এটা একটু ডাবল ক্লিক করবেন। কি করবেন? এখানে ডাবল ক্লিক করবেন, যেটা ব্লক করছে। তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে মেজারমেন্ট কম বেশি করা যায়, ঠিক আছে? এখানে যদি আপনি মেজারমেন্ট কম বেশি করেন, যে আমি মেজারমেন্ট কম বেশি করবো, সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা একটু মডিফাই করবো, যে আমি এই অবজেক্টটা প্রয়োজন নাই, এই অবজেক্টটা সিলেক্ট করে ডিলিট। একইভাবে এই অবজেক্টটাকে সিলেক্ট করে ডিলিট, এইভাবেও কিন্তু মডিফাই করা যায়। ওভাবে করা যাবে, এভাবে করা যাবে। আপনি ডাবল ক্লিক করুন, তারপর এটা ক্লোজ, তারপর সেভ দিবেন। যদি সেভ করার মতো হয় সেভ দিবেন। এই দেখেন নাই, ঠিক আছে? এই একটা রাখছি, এই একটা আছে। এভাবে চাইলে খুব সহজে আপনি ডাবল ডোর গুলো তৈরি করতে পারবেন। ডাবল ডোর তৈরি করা আসলে কোনো কিছু না। এখন যদি আমরা একটা আর্কের মাধ্যমে সিঙ্গেল ডোর তৈরি করবো, কিসের মাধ্যমে? আর্কের মাধ্যমে। আমরা এখন লাইন নেব, এল লেখে, লিখে ইন্টার, এল লেখে ইন্টার। এখান থেকে যদি আমরা 3 ফিটের একটা লাইন নিই, কত ফিট? 3 ফিট। 3 ফিটের লাইন। এখান থেকে এখন আমরা এল লেখে ইন্টার, এখান থেকে 5 ইঞ্চ। এই 5 ইঞ্চি দেওয়ার পর অনেকে কি করে, এখান থেকে 1.5, কত? 1.5 নেয়। এদিকে 1.5। এক একজন এক এক ভাবে কাজ করে। এদিকে ওয়ান নিয়ে এদিকে জাস্ট ক্লিক করে, এভাবে কিন্তু কাজ করে। আর কয়েকটা অপশনে দেখাচ্ছে, যার যে নিয়ম ভালো লাগে সে অনুযায়ী এমআই লেখে এন্টার। এই পয়েন্ট থেকে জাস্ট ক্লিক। এখন আমাদের দেখেন মিরর হয়ে গেছে। এখন আমরা কি করব? রেক্ট্যাঙ্গেল নেবেন। কি নেবেন? রেক্ট্যাঙ্গেল, REC, রেক্ট্যাঙ্গেল। আমরা এই পয়েন্ট থেকে, মিড পয়েন্ট থেকে এই পয়েন্টে রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমাদের এটা মিরর করব। মিড পয়েন্ট, এই যে অর্ধেক নিবেন, এটা আমরা মিরর করব। মিরর কিভাবে করব?
মিরর না, এটা রোটেট করতে হবে, সরি, এটা রোটেট করতে হবে, আরো লেখে এন্টার, যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন। ওকে, এখন আমরা এটা মুভ করে দিব, এম লেখে এন্টার, কি লেখে এন্টার, এম লেখে এন্টার। মুভ করে দেওয়ার পর এখান থেকে আপনি দুটো সিস্টেমে করা যায়, কপি, সিপি লেখে এন্টার। এখন এখান থেকে আপনি সার্কেল নিতে পারেন, থ্রি লেখে এন্টার, একই নিয়ম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা তো গেল। সার্কেল দিয়ে একই সাইজ হবে, ক্লিয়ার লেখে ডাউন একটা। এখন যদি বলেন যে আমি আর্কের মাধ্যমে করব, এ আর সি, তাহলে কিবোর্ড থেকে কি প্রেস করবেন, এ আর সি, এই যেখানে দেওয়াই আছে এ আর সি, অথবা আপনি এ আর সি লিখলেও হবে, যার যেটা সুবিধা হয় সেই অনুযায়ী কাজ করবেন। এই পয়েন্ট, এই পয়েন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। অনেকেই কিন্তু এই সিস্টেম কাজটা করে, আমি নিজে এটা করি না, করে অনেকেই করে, যার কারণে দেখালাম, আপনি জানা থাকা ভালো। আমি যদি আরেকবার দেখাই, এটা হলো 2 ফিট 6 একটা দেখাবো আরেকবার। লাইন নেবেন অথবা পলি লাইন দিয়ে করি, পিএল লেখা, পলি লাইন দিয়ে করা যায়, 2 ফিট 6। তাহলে যদি আমরা পলি লাইন নেই, পিএল লেখা নিতে, এখান থেকে 5, এদিকে 2 ইঞ্চি নেন। একটু মেজারমেন্ট এদিকে কম বেশি হতে পারে, আপনি যে মেজারমেন্ট ধরেন মেজারমেন্ট ধরে কাজ করেন। মিরর করবো, এমআই লেখা এন্টার, আর্কের মাধ্যমে একটু ইয়ে দেখায়, লাস্টবার দেখাচ্ছে, জাস্ট ক্লিক। এখন রেক্টেঙ্গেল নেবেন, আর ইউজ রেক্টেঙ্গেল, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিয়ে নিলাম। এখন রোটেট করে দেবো, আরও লেখা এন্টার, জাস্ট ক্লিক। এখন আমরা মুভ করে দিব, এম লেখা enter, সুন্দরভাবে মুভ করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর এখান থেকে এ আর সি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এই পয়েন্ট বোঝে না অনেকে। তারপর এখানে একটা ক্লিক করবেন, এটার এখানে একটা ক্লিক করে দিবেন, আশা করি দিতে পারবেন। তারপর ট্রিম, টিআর লেখা ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন, এটাও ট্রিম করে দিবেন। আমার কথা অনেকগুলো অপশন কাজ দেখাইছি, যার যেটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করবেন। এখন অনেকের প্রশ্ন থাকে যে আমি একটু ফেসবুকে একটা জিনিস কাউকে পিডিএফ করে পাঠাবো, ঠিক আছে, অথবা জেপিজি করবো, সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এখন অনেকে পিডিএফ করে, এখন আপনি কাজটা করলেন, এখন অনেকের মোবাইলে অ্যাপস নাই, তো অটোক্যাড অ্যাপস আছে না, তাহলে আপনি এখানে কাজটা তাকে সেই ফাইলটা ইনপুট করতে পারবেন না। তাকে জেপিজি আকারে দিতে হবে, পিডিএফ দিতে হবে, পিডিএফটা দেখতে পারবেন। এখন অনেকে এই পিডিএফটা করতে পারে না। এই পিডিএফটা আমরা সামনে দেখাতে পারতাম, তো আমরা এটাই দেখাই, এখানে দেখাই। আমরা এই ডোর গুলোকে পিডিএফ করবো, যে ডোর গুলো দেখতে পাচ্ছেন। পিডিএফ করার জন্য কন্ট্রোল পি দিবেন, কি দিবেন, কন্ট্রোল পি। কন্ট্রোল পি দেওয়ার পর এখান থেকে দেখবেন সর্বপ্রথম নেম আছে, নেমে, এখানে নেমে আপনার কোনো কাজ নাই। আপনি প্রিন্টারে যাবেন, কোথায় যাবেন, প্রিন্টার। এখান থেকে দেখবেন যে ডিডাব্লিউ জি, ডিডাব্লিউ জি 2 পিডিএফ যেটা দেওয়া আছে। আমি একটু 2 মিনিট পরে ক্লাস নেব, হ্যাঁ, আমার একটা কল আছে, তো 2 মিনিট পরে ক্লাস।
আমরা লাস্ট এ পর্যন্ত ছিলাম, এখন আমরা পিডিএফটা করব। কিভাবে? সর্বপ্রথম পিডিএফটা দেখাবো, তারপর জেপিজি দেখাবো, তারপর পিএনজি দেখাবো, তিনটা অপশন দেখাবো। পিডিএফ করার জন্য কন্ট্রোল পি। এখান থেকে নেমে আপনার কোনো কাজ নাই, প্রিন্টারে যাবেন। প্রিন্টার থেকে এখান থেকে ডিডব্লিউজি টু পিডিএফ। আমার কথাগুলো ক্লিয়ার, ঠিক আছে? এত বড় ভেজালে আমি পছন্দ করি না, কারণ মার কাছে পড়ে যাবে না। যা কথা বলবো ক্লিয়ার ভাবে কথা বলবো। আশা করি একবার বুঝতে না পারলে আরেকটাতে বুঝতে পারবেন, কিন্তু ক্লিয়ার পাবেন। একটা না একটা অপশন, অনেকগুলো অপশন পাবেন। আমরা ডিডব্লিউজি টু পিডিএফ এখান থেকে সিলেক্ট করার পর আমরা কোথায় যাব? এই পোলটে যাবেন। পোলট থেকে ডিসপ্লে থেকে উইন্ডো, কোথায় যাবেন? ডিসপ্লে থেকে উইন্ডোতে ক্লিক করবেন। কতটুকু পিডিএফ করবেন এতটুকু সিলেক্ট করবেন এইভাবে। সিলেক্ট করার পর এখন এখানে দুইটা অপশন আছে, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, ঠিক আছে? আমি যদি এখান থেকে সেন্টার করি, দেখেন সেন্টারে চলে আসছে। আমি এটা যদি পোর্ট্রেট করি, পোর্ট্রেটে আসবে। এখন এই অপশনটা আপনি নাও পেতে পারেন, আপনি অনেক সময় হাইড থাকবে, এই আরোতে ক্লিক করবেন। এই পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, এটা পিভি তে ক্লিক করবেন। পিভি তে করে দেখবেন যে কেমন লাগে। এখন যদি আমরা এটা পুরোটে প্রিন্টারের যে আইকনটা আছে, পুরোটে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি তিনজনের নামে সেভ দিব। সর্বপ্রথম ডেস্কটপ উল্লেখ করবেন, ডেস্কটপ বলতে ডিসপ্লে। কি নামে? রাকিব নামে। রাকিব নামে দিচ্ছি, এই একটা দিলাম, রাকিব। ওকে, দেখেন অলরেডি কিন্তু পিডিএফ হয়ে গেছে, এই পিডিএফ আকারে শো করছে। এটা হলো পিডিএফ এর চ্যাপ্টারটা গেল। আমি যদি জেপিজি দেখাই, জেপিজিও একই সিস্টেম। আমি যদি এই জিনিসটাকে জেপিজি করি, তাহলে কি দিব? কন্ট্রোল কি দিব। এখন যদি কন্ট্রোল কি না দিয়ে এখানে দেখবেন যে অটো গ্যালারি যে আইকনটা দেওয়া আছে, এখানে প্রিন্টে যাবে। প্রিন্টে ক্লিক করলে হবে। আমি বলেন যে প্রিন্টে ক্লিক করলে হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। আবার এখান থেকে কি সিলেক্ট করবেন? যেহেতু আমরা এবার জেপিজি করব, কি করব? জেপিজি, জেপিজি সিলেক্ট করবেন। প্রথম যে স্কেলটা আছে সেটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে উইন্ডোজ, জাস্ট ক্লিক করলাম। এখন অনেকের ইয়ে হয়, কাজ করেন কিন্তু ক্লায়েন্টকে দেখাইতে পারেন না, ফেসবুকে পিকচার পোস্ট করতে পারেন না, তাদের জন্য এগুলো আপনি বেশি লাগে। তারপরে এখান থেকে প্রিভিউতে যাবেন। প্রিভিউতে ক্লিক করে দেখবেন যে এটা জেপিজি। এখানে যদি আমরা প্লটে ক্লিক করি, এটার নাম সেভ দিব ASUS। আপনাদের নাম যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দিচ্ছি, সেভ দিলাম। ওকে, এখন দেখেন এটা জেপিজি হয়েছে, মিনিমাইজ করে রাখলাম। এখন এটা যে পিকচার আকারে হয়েছে, এটা কেমনে বুঝবো? এই যে এখানে ফাইলটা আছে, ASUS, ঠিক আছে? এখানে যে নাম দেওয়া আছে, একজন স্টুডেন্টের নাম এটা দেওয়া আছে, এটা দিয়ে ছেড়ে দিলাম। ওকে, সে হয়তো রিনেম করেন নাই নামটা, জেপিজি। আর একটা একজনের নাম আছে Redmi Note 9, ঠিক আছে? ওকে, সেটার নামে ছেড়ে দিলাম। এটা হলো একটা জেপিজি করালাম, পিডিএফ করালাম, এটা পিএনজি করবো, এটুকু পিএনজি করবো। কন্ট্রোল পি দিবেন। এখন কন্ট্রোল পি তে শিখে গেলাম। এখানে দেখবেন যে এই প্রিন্টের মতো একটা আইকন আছে, প্লটের মতো একটা আইকন আছে। আমার কথা, যে কন্ট্রোল পি তে না বুঝতে পারলে এখানে অ্যাপ্লিকেশন মেনুতে যাবেন, এটা না বুঝতে পারলে এখানে প্লট আছে, একটা না একটা অপশন পাবেন। তো তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য কন্ট্রোল পি দিবেন। এখান থেকে আমরা যে পিএনজি সিলেক্ট করবো, প্রথম যে স্কেলটা আছে সেটাই সিলেক্ট করবেন। এখান থেকে আমরা উইন্ডোজে ক্লিক করবো। এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা সেন্টার করবেন, সেন্টার ক্লিক করলে হবে। পোর্ট্রেট ল্যান্ডস্কেপ দুটো অপশনই আছে, কাজের জন্য যেটা প্রয়োজন হয় সেটাই করবেন। এখন এখান থেকে সেভ দিবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা ডেস্কটপ উল্লেখ করব। এখান থেকে রেডমি, Redmi Note 9। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন এটা দেখবো যে Redmi Note 9 কোথায়। এই দেখেন, দেখেন অলরেডি এটা পিএনজি আকার হয়েছে। এখন পিএনজি যে হয়েছে নাকি এটা বোঝার অপশন আছে, এখানে এই যে লেখা আছে জেপিজি, পিএনজি। এখন অনেকেই আবার এটা করতে পারে, করতে পারলে জেপিজি, পিএনজি, পিডিএফ। এখন ডিলিট করবেন কিভাবে প্রশ্ন। এখন অনেকে আমি এরকম পাইছি যে ডিলিটও করতে পারেন না। তবে আমি এটাও শিখাবো আপনাদের। মাউসের রাইট, মাউসের কয়টা পয়েন্ট? দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে ডিলিট। একইভাবে এই পয়েন্ট থেকে ডিলিট, একইভাবে এই পয়েন্ট থেকে ডিলিট। এভাবে কিন্তু ডিলিট করতে পারবেন। তারপর রিসাইকেল বিনে যাবেন। এখন অনেক সময় দেখবেন যে হ্যাঁ ভুলে তো ডিলিট করে ফেলাইছি, আমার তো ফাইল প্রয়োজন। এরকম এখন সবই ডিলিট করে ফেলাইছেন, ফাইল তো প্রয়োজন। তখন কি করবেন? এই রিসাইকেল বিনে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন।
এই ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি ক্লিক করতে পারবেন, ওপেনও করতে পারবেন। রাইট ক্লিক করে ওপেন, অথবা এই ইয়েতে যাই যতগুলো আপনার প্রয়োজন হয় এখানে দেখেন আমি যে ফাইলগুলো আনছি এই দেখেন ফাইল। তারপরে কি নামে সেভ দিয়েছিলাম, রাকিব নাম ভুলে গেলাম, রাকিব। এখন এই দুইটা যদি ওপেন করি ওপেন হবে। এভাবে চাইলে ফিরিয়েও আনতে পারবেন, হ্যাঁ, ফাইল। জাস্ট আমরা কি করবো, ডিলিট। রাইট ক্লিক করে ডিলিট, এমন রাইট না ক্লিক করলে জাস্ট একটা ক্লিক করে কি করতে হবে, ডিলিট। এইভাবে কাজটা করতে পারবে। আসলে কাজগুলো খুবই সহজ, কঠিন কিছু না একেবারে। এটা মেইন হলো টিচারের উপর ডিপেন্ড করে, টিচার কিভাবে বুঝাবে। টিচার যদি সহজভাবে বোঝায় তাহলে আপনার জন্য কাজটা সহজ হবে।